এই যে এই সমস্ত চক্রান্তের মাঝখানে, এত অনিসলামিক কার্যকলাপের মাঝখানে আপনি আপনার সন্তানকে দ্বীন ইসলাম কিভাবে শেখাবেন? আপনার যে সন্তান, এই সন্তানকে তো মুসলিম বানানোর দরকার, ঠিক না বলেন? সেজন্য এখানে যারা মা বাবা আছেন, যারা, আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, পরিবারে আপনি এবং আপনার স্ত্রী দুজনে ইসলামিক পরিভাষাগুলো বেশি বেশি ব্যবহার করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যখন আপনার সন্তানের সামনে কোন একটা কাজে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার স্ত্রী যখন আলহামদুলিল্লাহ বলবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বলতে বলতে আপনার ওই ছোট সন্তানটাও দেখবেন 5 দিনের মাথায় সেও আলহামদুলিল্লাহ বলবে। হবে না ইনশাআল্লাহ? আপনি যখন আপনার সন্তানকে সালাম করবেন, আদব আখলাক শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো আপনার। প্রতিটা সন্তানের প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় হলো তার মা এবং তার বাবা। প্রাথমিক শিক্ষক তার মা এবং তার বাবা। মা বাবা ছোটবেলায় সন্তানকে যেভাবে লালন পালন করবে, সন্তানটা বড় হয়ে ওই রকমই হবে। আপনি যদি আপনার সন্তানকে আদব শিক্ষা দেন, আখলাক শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ। এই এলাকায় অনেক মানুষ আছেন, আমি কথাটা আপনাদেরকে বলি, আমার সামনে ডানে বামে অনেক মানুষ আছেন যারা সিগারেটে অভ্যস্ত, ধূমপানে অভ্যস্ত আছেন। এরকম অনেক মানুষ আমি আমার নিজের চোখে অনেক দেখেছি, আমার এই এলাকার, এই সমাজের। আমার বাবার বয়সী লোক, আমার দাদার বয়সী লোক, আমার বড় ভাইয়ের বয়সী লোক, কঠিন পর্যায়ের ধূমপান করে ওনারা। কিন্তু রাস্তাঘাটে যখন দেখা হয়, আমি দূর থেকে লক্ষ্য করি, যদিও উনি আমাকে দেখেন না। প্রথমে সিগারেটটা ছিল আঙ্গুলের মাথায়, আমাকে দেখার সাথে সাথে সিগারেট হাতের মুঠোয় নিয়ে চলে আসে। অথচ উনি আমার সামনে সিগারেট খেলে আমি কিছুই বলবো না ওনাকে। এটা হলো আদব, এটা হলো সম্মান। আসলে এটা আমার সম্মান না, এটা হচ্ছে কোরআনের সম্মান, ঠিক কিনা বলেন? আমার মতো তো অনেক মানুষ ওনার সামনে দিয়ে হেঁটে গেছে, উনি সিগারেট ছড়ায় নেই, কিন্তু আমাকে দেখলে উনি সিগারেটটা হাতের মুঠো নিয়ে চলে আসে। এরকম অনেক মানুষকে আমি দেখেছি। এই যে একটা আদব আপনি দেখালেন, এটা তো আমাকে দেখালেন না, কারণ আমার বয়সে আমার থেকে অনেক সুন্দর, আমার থেকে অনেক টাকাওয়ালা অনেক মানুষের সামনে আপনি সিগারেট টানেন। তো আমাকে দেখেই কেন আপনার সিগারেট লুকাতে হবে? যদি তাকে প্রশ্ন করেন, আমার মনে হয় উত্তরটা উনি এটাই দিবেন যে আমি ওনাকে দেখে সরাই নেই, কারণ ওনার ভিতরে ইলমে নববী আছে, আমি ইলমে নববীকে সম্মান করলাম। সুবহানাল্লাহ। হয় না এরকম অনেক সময়? তো প্রিয় ভাইয়ের আমার, আমরা সন্তানদেরকে শেখাবো। তাহলে 1 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে পাওনা 1 নম্বর কি বলেন? সালাম করা। 2 নম্বর হলো কোন মুসলমান ডাকলে কি করতে হবে? সাড়া দিতে হবে। 3 নম্বর হলো কোন মুসলমান হাঁচি দিলে হাঁচির কি করতে হবে? জবাব দিতে হবে। হাঁচির কি করতে হবে? জবাব দিতে হবে। 4 নম্বর হলো কোন মুসলমান যদি আপনার কাছে কোনো উপদেশ চায়, তাহলে উপদেশ দিবেন, ভালো না খারাপ, তার জন্য যেটা কল্যাণকর সেটা আপনি তাকে বলে দিবেন। 5 নম্বর হলো ওয়াইদা মারিদা ফাউদহু, কোন মুসলমান অসুস্থ হলে কি করবেন? দেখতে যেতে হবে। 6 নম্বর এবং সর্বশেষ হলো কোন মুসলমান মারা গেলে, কোন মুসলমানের মৃত্যুর সংবাদ আপনার কাছে আসলে কি করবেন? সাধ্য থাকলে, সময় থাকলে, সুযোগ থাকলে আপনি তার জানাজায় হাজির হবেন। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই 6টা হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস, সহিহ মুসলিমের 1452 নম্বর হাদিস থেকে আমরা আজকে মুসলমানের উপরে 6টি হকের ব্যাপার আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আজকে থেকে মুসলমান সাথে দেখা হলে আমরা কি করব? সবাই বলে